তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা মাঠে এসেছি আর মাঠে আমাদের বন্যা হয়ে গেছে। চারিদিকে এখন জল থই থই। কালকে দিন পর রোয়ার কথা ছিল কিন্তু কিছুই হলো না। ওই দাদুদেরও জমি একদম জলে জলাকার হয়ে গেছে। সূর্য আয়। তো চারিদিকে দেখতে পাচ্ছ শুধু জল। এটা রোয়া হয়ে গেছে কিন্তু রোয়া দেখা যাচ্ছে না, দেখতেই পারো, দেখতেই পাচ্ছ হয়তো। এটা এটা কি জিনিস? এটা এত বড়? ওই বাবারে, হ্যাঁ সত্যি পোকা এটা। হ্যাঁ চলে দেখো, শস্য খেতে এখনো জল, এই জলটা বেরোয়নি। মানে কতটা পরিমাণে জল হয়েছে কালকে রাত্রে। নদিয়ায় যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে কেমন জল হয়েছে। অন্যান্য জায়গার খবর বলতে পারবো না। চারিদিকে শুধু জল জল। এখন এখন কটা বাজে? এখন 12টা বাজতে যায়, তার এখন জলের স্রোত। উড়ি জল যাচ্ছে আসলে জল। এই জল ঠেকিয়ে রাখা যায় পাগল? হ্যাঁ, তো এই জলগুলো কোথায় যাবে তাহলে? যেগুলো আসছে জলটা এই জমিটাও রোয়া হয়ে গেছে কিন্তু কি হচ্ছে, সব জলে ডুবে গেছে। আপনারা ভাবছেন যারা এই জমিগুলো রয়েছে তাদের কত দুঃখ হচ্ছে। পুরো জমি ডুবে যাচ্ছে, ফসল হবেও নাকি আদেও? প্রত্যেকটা জমিতে জল, এই জমিটাই জল। হাজার হাজার মানুষের খাদ্য এখানে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা তো এইভাবেই সর্বনষ্ট হয় কৃষকদের। দেখো এটা রোয়া হয়ে গেছে কিন্তু জল কতটা। আরো আপনারা দেখতে পাচ্ছেন সব ওইটা তো জলে পুরো বুড়ে গেছে। পোকাটা ভিডিও বানাও, ঠিক আছে? কি ওটা তুলেছি তো, আমার ভিডিও বানাই। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় আর এত মোটা একটা পোকা জলের উপরে পড়ে আছে। किसान लोग का सब मोए मोए हो गया। শস্যের উপর পা দিস না। কোথাও ওই পোকাটা চাইনিজদের কাছে দিয়ে আসতে হবে, টাকা না দিয়ে খেয়ে মজা নেবে। ও সেই টেস্ট, সেই স্বাদ। এখান দিয়ে জল আসছে। এগিয়ে যা এগিয়ে যা, পড়ে যাবো তো আমি। হ্যাঁ, সারাদিকে শুধু জল আর জল, জল আর জল। আমাদেরও জমি আছে যেটা পাশে ডুবে পড়ে আছে। এইটা গাইস আমাদের জমি, দেখতে পাচ্ছ। কারোর জমি ছাড় নাই, একটা দাদাদের জমি ছিল, এটা আমাদের জমি। এই জমিটাই জল, ওইটা আরেকটা দাদাদের জমি। তো গাইস দেখা হবে অন্য একটা ভিডিওয়। এখন যাই তাহলে।